নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সাবুর একটি চটপটা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সাবুর এই রেসিপি বানাবার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে গরম করে নিতে হবে, একেবারে হাই হিট যাকে বলে। ভালো রকম গরম না হলে এই রেসিপিটা ভালো হবে না। ফুটন্ত গরম তেল দিতে হবে, আর তার মধ্যে আমি সাবু এইভাবে স্ট্রেনারে দিয়ে ভাজতে দিয়ে দেব। স্ট্রেনারের মধ্যে দেওয়ার একটাই কারণ, আমরা যদি তেলের মধ্যে দিয়ে দিই তোলার সময় দেরি হলে পুড়ে যেতে পারে, সেই জন্য স্ট্রেনারের মধ্যে দিয়ে এইভাবে আমরা ভেজে নেব। কতটা ফুলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প সাবু দিয়েছিলাম। একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরোটা ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যে সাবুগুলো ভাজা হয়নি ওপরে চলে এসছে, সেই সাবুগুলো তলাতে তাহলে চলে যাবে। এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। প্রথম ব্যাচটা আমি এইভাবে ভেজে তুলে নিলাম, বাকিটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রামের থেকেও বেশ অনেকটা কম, 75 গ্রাম মতো সাবু নিয়ে ভাজছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ছিটাচ্ছে, খুব জোর ছিটায় না কিন্তু একটু ছিটায়। একটু সাবধানে ভাজবেন এইভাবে। সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা চীনাবাদাম, একইভাবে ভেজে নেব। তেলটা ভীষণভাবে গরম আছে তাই একটু তুলে নিলাম, তেলের মধ্যে দিয়ে আবার একটু তুলে নিলাম, তা নইলে চীনাবাদামটা কালো হয়ে যাবে। সঙ্গে আমি একটু দিয়ে দিলাম কারি পাতা। কিছুটা ভাজা হয়ে যাবার পরে বাদামটা আমি তারপরে কারি পাতাটা দিয়েছি, আর কারি পাতাটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কারি পাতা ভাজতে বেশি সময় লাগে না। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি আরেকটি পাত্রে তুলে নেব। এখন আমি সাবুটা দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। গোল গোল মুড়ির মতো হয়েছে। চীনাবাদাম আর কারি পাতা ভাজা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, ভাজা মশলা একটা দিয়ে দেব। 1 চায়ের চামচ করে আমি সমপরিমাণে ধনিয়া, জিরা, মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম। এইভাবে মেখেও আপনারা খেতে পারেন, খেতে ভালো লাগবে। আর একটু চানাচুর দিয়েও খেতে বেশ ভালো লাগে। আমি একটু চানাচুর দিয়েও আপনাদের দেখাচ্ছি। এমনিতে সাবুর কোনো নিজস্ব স্বাদ থাকে না, তেলের মধ্যে দিয়ে ভাজলে মুড়ির মতো খেতে লাগে, তবে গায়ে বেশি তেল তেলে লাগে না, একেবারে শুকনো মতো লাগে, ড্রাই থাকে। সব কিছু দিয়ে মাখালে বেশ চটপটা খেতে লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।